আমি আল্লাহ তাআলার একটা চাদর আছে, চাদর, ওই চাদরে তোমাকে আবৃত করে রেখেছি বান্দা। তোমরা শোনো, ওয়া আহসিন, যেরকম আমি আল্লাহ তাআলা তোমাকে ভালোবেসেছি, কামা আহসানাল্লাহু ইলাইক, ঠিক তেমনি তোমরা অপর ভাইয়ের জন্য ভালোবাসা করো, অনুগ্রহ করো। এটা কার কথা বলেন? আল্লাহ তাআলা বলেছেন। তার মানে বুঝে আসলো আমি অপর ভাইকে ভালোবাসবো, মোহাব্বত করব, কখনো কিন্তু শত্রুতা করা যাবে না, ঠিক কিনা বলেন? যদি আমি আপনি শত্রুতা করি তাহলে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা কিন্তু আমার প্রতি কখনো অনুগ্রহ করবে না। চিল্লা বলেন ঠিক কিনা? যদি আমি আপনি অপর ভাইয়ের প্রতি শত্রুতা করি, দেখতেই তো পারি না কিন্তু শত্রু, এমনকি তার ছায়াও পারি না, তার ছায়াতে আমি পা দেই না। বলেন দেখি সমাজের মধ্যে এরকম লোক আছে না? মনে হয় এই গ্রামে নাই, প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে আছে। এই জন্যই আমি আল্লাহ তাআলার একটা আয়াত নিয়েছি, বড় একটা সূক্ষ্ম একটা জিনিস, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই বান্দা, তুমি তোমার প্রতি আমি আল্লাহ তাআলা যেরকম অনুগ্রহ দয়া করেছি, ওরকম তোমার পাড়া প্রতিবেশী, তোমার প্রতিবেশী, তোমার অপর ভাই, তার প্রতিও আমার মতো তুমি তাকে দয়া করো, ভালোবাসো, অনুগ্রহ করো। তুমি দয়ার হাতটা বাড়ায় দাও, কখনো তার সাথে শত্রুতা করো না। কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম বলেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যদি আমি আপনি দয়ার হাত বাড়াইলাম না, শত্রুতা করলাম, পিছনে পিছনে গীবত করলাম, পিছনে সমালোচনা করলাম, তাহলে আল্লাহ তাআলা কিন্তু দয়া, মায়া, অনুগ্রহ কিচ্ছু আসবে না, ঠিক কিনা বলেন? আসবে যখন যদি আমি আপনি আমার অপর ভাইয়ের প্রতি অনুগ্রহ ভালোবাসা করি, তখন আল্লাহর থেকে আমার প্রতি অনুগ্রহ ভালোবাসা আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে আমি আপনার ভিতরে যে একটা অন্তর আছে, কল্ব আছে, এই কল্বটা যদি অন্তঃকরণটা ভালো হয়ে যায়, তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত, টপ টু বটম, এ টু জেড যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু ভালো করে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এইটা মূল, এটা রাজধানী, এই কল্পটা রাজধানী, এখান থেকেই সব কিছু শুরু হয়। যদি এই রাজধানী ঠিক হয়ে যায় তো পুরো দেহ আমার ঠিক হয়ে যাবে। যদি এটা খারাপ